মর্নিং এভরিওয়ান, আজ 10th ডিসেম্বর। তো আজকে আমি সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গেছি মানে একেবারে শাড়ি পরে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি কী করছি সেটাই ভাবছো তো। একদম সকাল সকাল রেডি হয়েছি, বিশ্বাস করো। রাস্তায় তেমন লোকজনই ছিল না। তো আমি বাড়ির থেকে কিছুটা চলে আসার পর সন্তোষপুরে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যেখানে যাব বাসে করে যাব, সেই কারণে বেশ কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকার পর বাস পেয়ে গেছিলাম। তো বাসে একটা জানলা সাইডে সিটও পেয়ে গেছিলাম, কারণ বাসে যেতে তো আমার এই মোটামুটি একটু অসুবিধাই হয়। তাই জানলা সাইডে সিটটা হলে বেশ ভালোই হয়, ঠান্ডা হাওয়া লাগে, তো তাতেও আমার কোনো সমস্যা নেই। তো তারপর ফাইনালি চলে আসলাম। তোমরা কি দেখে বুঝতে পারছো যে কোথায় আসার কথা বলেছি বা কোথায় এসেছি আমি? দেখো তো রাস্তাটা দেখে চিনতে পারছো কি না? চলো সামনের দিকে এগোই, বাস থেকে নেমে তো একটু হাঁটতে হবে। চলো এগোচ্ছি। দেখো, চিনতে পারছো তোমরা? এটুকু তো বুঝতে পারছো যে কোথাও পুজো দিতে এসছি, কিন্তু পুজোর ডালা এইসব রয়েছে, কিন্তু কোথায় বুঝতে পারছো? হুম, একটু দাঁড়াও, বুঝতে পেরে যাবে ঠিক। যাই হোক, এখান থেকে ডালা নিয়ে নিয়েছি, ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কত লাইন! আজকে কিন্তু শনিবারও না, মঙ্গলবারও না, কোনো অমাবস্যাও না, কোনো কিছু না, তবু এত লাইন কেন জানি না। মনে হয় নির্দিষ্ট কোনো ভালো দিন আছে। তো আজকে বুধবার, তবুও ভালোই ভিড়, ভালো ভিড় মানে অনেক ভিড়। তো চলে এসেছি, একটু গঙ্গার ধারেও ঘুরে আসলাম। তারপর দেখো এই জায়গাটা চলে আসলাম। এখানে না অনেক রাজহাঁস আছে। দেখো, বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। রাজহাঁস যেমন আছে, আর ওই দিকটা আছে হচ্ছে ঈগল পাখি। হ্যাঁ, ঈগল পাখিগুলোই আমি মেন হচ্ছে দেখছিলাম ভালোভাবে। আর এখানে দেখো মোটামুটি দোকানপাট বসেছে, বেশ ঠাকুরের ফটো সুন্দর লাগছে, সবাই এখান থেকে কিনছিল। দেখে বুঝতে পেরে গেছো মনে হয় এবার আমি কোথায় এসেছি। হ্যাঁ, কষ্ট করে লাইন দেওয়ার পর অবশেষে কাছাকাছি চলে এসেছি। নৈহাটি বড়মার মন্দিরে মানে মেন এসেছিলাম। রোডে তো উঠেছি, আগে এতক্ষণ একবার গলিতে ছিলাম। এসেছিলাম, আগে একবার না কয়েকবার এসেছিলাম, কিন্তু লাস্টবার যেবার এসেছিলাম না, খুব মন থেকে পুজোটা দিতে পারিনি। তো মনটা কেমনই একটা করছিল, ভাবছিলাম কবে একবার আসবো, এসে পুজোটা দেবো। তো ভাবলাম চলো আজকেই যাওয়া যাক। আর তাছাড়া আজকে একটা স্পেশাল দিনও আছে, তো সেই কারণেই সকালটা শুরু করলাম বড়মার মন্দির থেকে। ভাবলাম বড়মার দর্শন করেই সকালটা শুরু করি। তো আরও ভোরে আসার কথা ছিল, কিন্তু যেহেতু শীতকাল না, ভোরবেলা মানে 4টে-5টার সময় ওটা মানে অন্ধকার থাকবে। তো এখানে বড়মার টিকাও পরে নিয়েছিলাম, সারা রাস্তা পরিনি, ভেবেছিলাম মন্দিরের সামনে গিয়ে পরবো। তো মন্দিরের সামনে গিয়ে পড়লাম, পড়ার পর আমি কিন্তু ভেতরে ঢুকলাম। আর এখানে তো গোল গোল করে লাইনটা ঘুরতে থাকে, গোল গোল করে লাইনটা ঘুরে বড়মার মন্দিরের সামনে যেতে হবে। মেন কথা, আমার বেশ ভালোই লাগে কিন্তু এই গোলগুলো ঘুরতে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না, লাইন এইভাবে এগোলে বেশ ভালো লাগে, বেশ তাড়াতাড়ি লাইন কেটে যায়। আর যতটা লাইন ছিল ভেবেছিলাম তো 4টে-5টা বেজে যাবে এই লাইন দিয়ে পুজো দিতে, কিন্তু একদম সামনে চলে এসেছি। মায়ের মুখ এবারই দেখতে পাবো, ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে। এই মুখটা দেখার জন্যই তো এতটা দূর আসা, অনেকটা দূর, অনেকটা রাস্তা পরিক্রম করে তারপর এসেছি মায়ের মন্দিরে। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, জানো তো, যতটা পেরেছি ততটা মন্দিরের ভেতরে দেখিয়েছি, কারণ তোমরা মোটামুটি যারা গেছো জানো, তারা সবাই জানো যে ভিডিও ফটো তোলা বারণ, তবুও দূর থেকে যতটা জুম করে পেরেছি ততটা করেছি। তো পুজো দিয়ে ফাইনালি বেরোলাম, মনটা মনে হচ্ছে এবার শান্তি। হ্যাঁ, আগের লাস্টবার যেবার এসেছিলাম পুজো দিয়ে শান্তি পাইনি, তো এবার মনে হলো পুজো দিয়ে শান্তি পেয়েছি, আর যাই হোক চাই না হোক। তারপর একটু গঙ্গার ধারে চলে আসলাম। হ্যাঁ, এখানে একটু ফটো ভিডিও তুলে নিলাম। তারপর চলে এলাম যে দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম সেই দোকানে। এখানে আমাদের ঝুড়িটা রেখে দিয়ে ফুলগুলো সব প্যাক করে দিল আর প্রসাদটা। এবার আমরা বেরোবো, চলো যাওয়া যাক। সারা লন্ডন ঘুরে ঘুরে খাবারের দোকান খুঁজে পাই না, অবশেষে একটা খাবার রেস্টুরেন্ট পেলাম। খিদেও পেয়েছে প্রচণ্ড, তো একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এবার সেখানেই যাবো খাবার টেস্ট। যেহেতু সকালবেলা বেরিয়েছি না, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো পুজো দেওয়ার পরই যে খাবার জন্য জায়গা খুঁজছিলাম, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে ঠিকঠাক খাবার পাচ্ছিলাম না, সেটাই অবশেষে পেলাম। চলো যাওয়া যাক ভেতরে। জায়গাটা তো বেশ সুন্দর পরিপাটি করে সাজানো, এবার দেখা যাক খাবারের টেস্ট কেমন কি হয়। চলো, এসেছিলাম শাহি দরবারে, এবার এখান থেকে কিছু দেখে নিই। দরবারে আসবো আর বিরিয়ানি টেস্ট করব না তা কি কখনো হতে পারে? মেন কথা আমি বিরিয়ানি লাভার, সেটা আলু বিরিয়ানি হলেও চলবে, এটাই হচ্ছে আমি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সত্যি কথা বলতে দারুণ টেস্টটা দারুণ, হয়তো একটু কস্টলি কিন্তু ভীষণ ভালো খেতে। প্রত্যেকটা খাবারের এখানে আইটেমই টেস্টি, যা রিভিউ। বেলা হয়ে গেছে, এবার বেরোতে হবে, চলো যেতে যেতে কথা হচ্ছে। সারা রাস্তা ঘোরাফেরা হয়ে গেছে আর এখন ফুড কিনছে।
কালের বেলা 5টা বাজে মানেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, 4:30 বাজে এখন। দেখো বাইরের ওয়েদারটা পুরো সন্ধে সন্ধে। যাই হোক, নেমে পড়লাম। আবার আসার সময় এই ফুচকা স্টলটা দেখে এখানেই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। এখন বাজে সন্ধে 6:22। ঘরে চলে এসেছি আমি। অ্যাকচুয়ালি ভীষণ ঠান্ডা লাগছিল, সন্তোষপুর নেমেছে ওখান থেকে একটু ফুচকা খেয়ে কোনো রকম তারপর একেবারে এই বাড়িতে চলে আসলাম। রাস্তায় আর ভিডিও নেওয়া হয়নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো টাটা।